হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম টেকনিক্যাল লবিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যারা পূর্বে দুইবার জন্ম নিবন্ধন সংশোধন করেছেন তারা আরেকবার কিভাবে সংশোধন করবেন। আজকের এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, চলে আসলাম এখানে জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে এবং একটি জন্ম নিবন্ধনের নাম্বারে এখানে সংশোধনে বসিয়ে আমি সার্চ করে নিলাম এবং এখান থেকে নির্বাচন করণে ক্লিক করে আমি কনফার্ম করে নিলাম। এখন এখান থেকে আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন, পূর্বে এখানে লেখা ছিল সর্বোচ্চ দুইবার সংশোধন করা যাবে, তো এখন এখানে লেখা আছে যে সর্বোচ্চ তিনবার, অর্থাৎ আপনার দুইবার যদি সংশোধন করে থাকেন সেক্ষেত্রে আপনি আরেকবার সংশোধন করতে পারবেন। দেখা গেছে অনেক সময় আকার রসিকার বা কোনো একটা নাম স্পেলিং ভুল হওয়ার কারণে আপনার এই নিবন্ধনটা ভুল আসে, তো সেটা আপনারা পুনরায় আবার সংশোধন করতে গেলে দেখায় আপনি সর্বোচ্চ আবেদন সীমায় পৌঁছে গেছেন, আপনি সেই আবেদনটি আবার করতে পারেন না, আপনি কারেকশন করতে পারেন না। তো তাদের জন্য এই সুযোগটি দেওয়া আছে, যারা শেষবারের মতো সংশোধন করবেন অবশ্যই যে স্পেলিং ভুল হয়েছে নামগুলো দেখে সংশোধন করার চেষ্টা করবেন, তাহলে আপনারা আর সমস্যা হবে না। যদি এই আবেদনেও আপনারা ভুল করেন সেই ক্ষেত্রে আপনাদের এই সমস্যাটি থেকে যাবে, আবার আপনারা এই ইউনিয়ন পরিষদ, উপজেলা, রেজিস্ট্রার জেনারেল এই পিছনে ঘুরতে হবে। যদি আপনারা সঠিকভাবে আবেদন না করেন সেক্ষেত্রে এই ভুলগুলো থেকে যাবে। তো যেহেতু আরেকবার সংশোধন করার সুযোগ দিয়েছে, আপনারা সঠিকভাবে আবেদনটি করবেন এবং দেখে শুনে আবেদনটি জমা দিবেন। যদি আবেদনে আবার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আগে আবেদনটি দেখবেন, আবেদনটি যদি ভুল হয় আগে ক্যান্সেল করাবেন, ক্যান্সেল করানোর পরে আবার নতুন করে আবেদন করবেন। ক্যান্সেল করার জন্য আপনারা ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন সেখানে গেলে সেখানকার যে কর্মকর্তা আছে ওখানে ওনাদের কাছে আইডি নাম্বারটি দিলে ওনারা এই আবেদনটি বাতিল করে দিবে। যদি বাতিল হয় তারপরে আপনারা সংশোধনে আবেদনটি করতে পারবেন। তো এখানে আমি একটি নিবন্ধন সংশোধন করছি, যার এখানে জন্ম ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সংশোধনে দিচ্ছি। কারণ হচ্ছে যাদের নিবন্ধন পুরাতন অ্যানালগ নিবন্ধন, সেই ক্ষেত্রে তাদের এখানেও সংশোধন করা আছে এরকম দেখাবে, কিন্তু আসলে এটা সংশোধন করা না। সেখানে যদি এই আবেদন এখানে যদি আপনারা ঠিকানাটা সংশোধন না করেন তাহলে কাগজে ভুল আসবে। তো তার জন্য আপনারা এখান থেকে ঠিকানাগুলো সিলেক্ট করে সঠিক ঠিকানা লিখে আপনারা আবেদনটি সাবমিট করবেন, আর যাতে পরবর্তীতে আর এখানে হাত দেওয়া না লাগে। তো আমি এখান থেকে বাংলাদেশ, বিভাগ, উপজেলা, জেলা সব কিছু দিয়ে এখানে গ্রাম, ডাকঘর দিয়ে দিচ্ছি। আপনারা সেমভাবে দিয়ে আবেদনটি সাবমিট করবেন। তো এখানে উপরের থেকে কপি করে যেটা যেখানে প্রয়োজন সেখানে পেস্ট করে দিবেন। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে গ্রাম, পাড়া, মহল্লা উল্লেখ থাকার পরেও আমি এখানে গ্রাম বা ভিলেজ ইংলিশেতে এবং বাংলায় লিখেছি। তার কারণ হচ্ছে এখানে যে তথ্যগুলো দেখাচ্ছে গ্রাম, পাড়া, মহল্লা অথবা ডাকঘর ইংরেজিতে, বাংলায়, এগুলো কিন্তু শো হবে না। তো তার জন্য এখানে ঠিকানার ভিতরে আমি গ্রাম, ডাকঘর উল্লেখ করছি। তো এখানে উপরের মতো ঠিকানাগুলো ঠিকভাবে দিয়ে আপনারা একটা ফাইল স্ক্যান করে দিবেন, সেটা আপনার আবেদনের সাথে ডকুমেন্ট যেটা আপনার আছে সেটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি এই ব্যক্তির আইডি কার্ডটি আমি এখানে বসিয়ে দিলাম এবং স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। অবশ্যই আপনারা 2 MBর নিচে হতে হবে। তারপর এখান থেকে আপনি আবেদনটি দেখে বানান বাংলা ইংরেজি ঠিক থাকলে তারপর এখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে ওটিপি পাঠানে ক্লিক করবেন। ওটিপি পাঠানে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে দিয়ে আপনি আবেদনটি সাবমিট করবেন। তো যেহেতু এই ভিডিওটি হচ্ছে যারা পূর্বে 2বার সংশোধন করে ফেলেছেন বা অনেকবার সংশোধন করেছেন, আপনারা আবেদনের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছেন, সংশোধন করতে পারেন নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা চাইলে এখন সার্ভারে ঢুকে আপনি আবেদনটি করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন আবেদনগুলো সঠিকভাবে যেন হয়, তাহলে আপনি জন্ম নিবন্ধনটি সংশোধন করতে পারবেন। ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ভিডিওর জন্ম নিবন্ধন সংক্রান্ত একটি প্লেলিস্ট আছে, আপনারা সেখানে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। তো এই পর্যন্ত দেখা হবে নতুন করে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।